নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল আজ ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন এবং পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি, গল্পটার নাম হলো সত্যি ভূতের পাল্লায়। লিখেছেন কালিদাস ভদ্র। কুলটি স্টেশনে নেমেই অমল অবাক হলো। ঝিরঝির বৃষ্টি পড়ছে, দূরে দু একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে কোনো মতে। আবছা আলোয় চারিদিক ঘন রহস্যময়। ট্রেন থেকে দু একজন যাত্রী যারা নেমেছিল হনহন করে মুহূর্তে তারা মিলিয়ে গেল। শুনশান প্ল্যাটফর্মে আর কাউকে চোখে পড়ছে না। ভিজতে ভিজতে আন্দাজে একটু এগিয়ে টিকিট কাউন্টারের কাছে শেডের নিচে দাঁড়ালো অমল। প্ল্যাটফর্মের ব্যাপারীরা আগেই দোকান গুটিয়ে বাড়ি চলে গিয়েছে। অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে গা ছমছম করছে বেশ। বৃষ্টি বাড়ছে, রাতও বাড়ছে। জোরে জোরে ব্যাঙ ডাকছে সুর ধরে। আকাশের দিকে একটু তাকিয়ে অমল ভাবল, বৃষ্টি কি আর আজ থামবে না? বর্ষাকাল শুরু হয়ে গেল নাকি? রেলের পরে ভীষণ রাগ হলো। ট্রেনটা লেট না করলে বিকেলে পৌঁছে যেত অমল, অথচ ট্রেনটা ভয়ানক লেট করায় এত দেরিতে কুলটি স্টেশনে সে পৌঁছল। চারিদিক শুনশান, কাউকে দেখতে পাচ্ছে না যে জিজ্ঞেস করবে গেস্ট হাউসের ঠিকানাটা। তার মাঝে হঠাৎ বর্ষণে ভারী অস্বস্তি হচ্ছে অমলের। মনে মনে ভাবল, আষাঢ় মাস এখনো পড়েনি, তবে কি এ বর্ষা কোনো নিম্নচাপের? ইস, কেন যে একটা ছাতা আনলো না সে। শ্যামলের পরেও খুব রাগ হলো অমলের। শ্যামলের পীড়াপিড়িতে তার কলকাতা থেকে এই এত দূরে আসা, কিনা কবি সম্মেলন। শ্যামল অমলকে আধুনিক কবিতার ওপর আলোচনার জন্য আলোচক রেখেছে। 3 দিন ধরে স্থানীয় রবীন্দ্র ভবনে চলবে কবিতা উৎসব। সারা বাংলা থেকে কবিরা আসছেন কুলটি কবিতা উৎসবে। আগামীকাল সকাল 9টায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অমলের বন্ধুরা 3 দিন আগেই কুলটি চলে এসেছে উৎসব উপলক্ষে। স্থানীয় শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল। শ্যামল, আলোক, প্রমোদ, সিদ্ধার্থ, রতন বিচারক ছিল বলে আগেই এসেছে। অমলও ওদের দলে ছিল। হঠাৎ ব্যবসা সংক্রান্ত জরুরি কাজ এসে পড়ায় তার আর আশা হয়ে ওঠেনি। অমল না আসায় শ্যামল কুলটি থেকে বারবার ফোনে আসতে অনুরোধ করেছে। শ্যামলের আন্তরিক তাগাদায় অমলের শেষ পর্যন্ত কুলটি কবিতা উৎসবে আসা। শ্যামল বলেছিল স্টেশনে অমলকে আনতে গাড়ি থাকবে, এসি গাড়ি, সঙ্গে সিদ্ধার্থ থাকবে।
এছাড়াও কুলটি সাহিত্য সংস্থার কর্মকর্তাদেরও কেউ কেউ থাকবেন। কোনো অসুবিধে হবে না। এমনকি থাকার জন্য গেস্ট হাউসগুলোও সব এসি। শ্যামলের কথায় অমল মনে মনে বেশ খুশি হয়েছিল। কুলটি এসে কলিয়ারি দেখা যাবে। কলিয়ারির মানুষদের নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছে অমলের বহুদিনের। ইচ্ছেটা এবার বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল না। টিকিট কাউন্টারের ভেতরে হঠাৎ একজনকে দেখতে পেয়ে অমলের মনটা খুশিতে ভরে উঠল। কাউন্টারের কাছে গিয়ে ঝুঁকে অমল বলল, এই যে দাদা, বিড়লা গেস্ট হাউস কত দূর? বিড়লা গেস্ট হাউস? হ্যাঁ, আমি কলকাতা থেকে আসছি। কবি অমল কৃষ্ণ চক্রবর্তী। রবীন্দ্র ভবনে যে কবিতা উৎসব হবে, আমি সেখানে আমন্ত্রিত। বিড়লা গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। কিন্তু বিড়লা গেস্ট হাউস তো বহু দূর। তাছাড়া এত রাতেই বৃষ্টি বাদলে তো কোনো রিক্সাও পাওয়া যাবে না। না, টিকিট কাউন্টারের নিচে আমায় নেওয়ার জন্য গাড়ি থাকবে বলেছিল। বোধহয় ট্রেন লেট করায় ওরাও ফিরে গেছে। টিকিট কাউন্টার থেকে লোকটা বলল, তা কি করে হয়, কোনো গাড়ি তো সন্ধ্যায় এদিকে আসেনি। আর আসলেও তো আমার কাছে রিপোর্ট করত। ভদ্রলোকের কথায় অমল খুব অবাক হলো। বিদ্যুতের মায়াবী আলোয় রূপোর গুঁড়োর মতো ঝিরঝির বৃষ্টির ছাট আর হিমেল বাতাসে অমলের বুক দূর দূর করতে লাগল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কটা বাজে ভাই? অন্ধকারে আমার ঘড়িটা ঠিক দেখতে পাচ্ছি না। তা প্রায় 12টা। হ্যাঁ, ট্রেনটা তো 6 ঘন্টা লেট, না হলে বিকেল 5টা নাগাদই পৌঁছে যেত। বিদ্যুৎ ঝলকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখ পড়তে অমল চমকে উঠল। একটা ঘোড়ার গাড়ি যেন দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবল অমল, একবার গাড়িটার কাছে গেলে হয়। আলো আঁধারিতে ভিজতে ভিজতে অমল গাড়িটার কাছে আসতেই গাড়োয়ান ফ্যাস ফ্যাসে গলায় বলল, আসেন বাবু, বিড়লা গেস্ট হাউস যাবেন তো? চমকে উঠল অমল। লোকটা জানল কি করে? তবে কি ঝড় বাদলে শ্যামলরা মারুতি না পেয়ে ঘোড়ার গাড়িকেই পাঠিয়েছে? চাপা উত্তেজনায় অমল জিজ্ঞাসা করল, কি ভাই, শ্যামলবাবু তোমায় পাঠিয়েছেন নাকি? শ্যামলবাবু? হ্যাঁ, কলকাতার নামী কবি। এখানে ওই কুলটি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি। এখানেই তো আগে উনি থাকতেন, এখন চাকরি সূত্রে কলকাতায় থাকেন। কাগজের অফিসে চাকরি করেন। সাংবাদিক ও কবি। না বাবু, ও নামে আমি কাউকে চিনি না। খোনা খোনা গলায় গাড়োয়ান বলতেই অমল খুব অবাক হলো। শ্যামলকে চেনে না, অথচ বিড়লা গেস্ট হাউস তার গন্তব্য, জানল কি করে? কালো অন্ধকারের মধ্যে অমল গাড়োয়ানকে দেখার চেষ্টা করছে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ বেশ স্পষ্ট শুনতে পাচ্ছে। সারা শরীরে কেমন একটা হিমেল স্রোত বইছে যেন। ভয়ে পা দুটোও টলছে। ঝলসে ওঠা নীল বিদ্যুতের রেখায় গাড়োয়ানের স্পষ্ট মুখটা দেখতে পেল একবার অমল। কালো মুখে বিশ্রী একটা হাসির রেখা, অপলক চেয়ে আছে। লোকটার গা থেকে টুপটাপ বর্ষার জল গড়িয়ে পড়ছে।
লোকটার দিকে তাকিয়ে অমলের গা রি করে উঠল। শিউরে উঠে যেন অমল আবার জিজ্ঞাসা করলে, কি নাম তোমার ভাই? আগে বাবু আবু মিয়া বলে সবাই। কতদিন এখানে আছো? তা প্রায় 50 বছর হবে। দীর্ঘশ্বাস ফেলে অমল বলল, বাবা, এতদিন আছো আর শ্যামলকে চেনো না? অমলকে চমকে দিয়ে আবু বলল, ড্রাইভার গারোয়ানদের কাজ হলো কেবল গাড়ি চালানো। বাবুর খবরে কাজ কি বলেন তো? তা ঠিক, তবে এতদিন এখানে আছো তো, তাই। এখানে আছি বলেই কি সবাইকে চিনতে হবে? না, তা ঠিক নয়। তবে শ্যামল তো মিশুকে পরোপকারী, এলাকার সবার সঙ্গেই খুব পরিচয়। না হলে দেখো না, সেই কলকাতা থাকে, কিন্তু এখানে যে কোনো অনুষ্ঠান হলেই তার ডাক পড়ে। তার জন্যই তো আমার মতো লোককেও কুলটে আসতে হলো। চলেন চলেন, গাড়িতে ওঠেন। বৃষ্টি একটু কমেছে, রাত বাড়ছে, এরপর গেস্ট হাউসে সবাই ঘুমিয়ে পড়বে। অমল গাড়োয়ান আবু মিয়ার কথার মতো গাড়িতে উঠে বসল। অমনি বৃষ্টি নামল আবার ঝমঝমিয়ে। বেশ ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে পথঘাট জলে থই থই করছে। জল সপ গাড়ি ছুটছে হু হু করে। ঘন অন্ধকারে বৃষ্টির ঝমঝম হিমেল হাওয়া, অবিরাম ঝিঝির ডাকে বেশ রহস্যময় লাগছে অমলের। এক অদ্ভুত রোমাঞ্চে সারা শরীর ঝিমঝিম করছে। মনে মনে ভাবল, এই বিপদে আবুকে না পেলে যে কি হতো। সারাটা রাত হয়তো প্ল্যাটফর্মে একা কাটিয়ে দিতে হতো। মনে মনে আবু মিয়াকে ধন্যবাদ দিল অমল। আর তখনই গাড়িটা হঠাৎ খুব জোরে লাফিয়ে উঠল। শোঁ শোঁ শব্দে যেন লাফিয়ে উড়তে লাগলো গাড়িটা। কেউ যেন আপ্রাণ শক্তিতে ঠেলছে। থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ। কড়কড় করে ডাকছে মেঘ। বিদ্যুতের অস্পষ্ট আলোয় অমল দেখল আবু মিয়ার দেহটা আছে, কিন্তু মাথাটা নেই। কালো খালি গা, হাত দুটো ঠিক যেন কালো কোনো পাখির ডানার মতো শোঁ শোঁ শব্দে উড়ে চলেছে। তার শরীরের সঙ্গেই গাড়িটা বাঁধা। অপলক অমল দেখছে কোথাও ঘোড়াটার চিহ্ন মাত্র নেই। ভয়ে হিম অমল আপ্রাণ চেষ্টা করল গাড়ি থেকে চিৎকার করতে, কিন্তু কোনো কথাই বের হলো না। জীব অসাড় হয়ে গিয়েছে। ভয়ঙ্কর কাঁপুনি উঠল শরীরে। অন্ধকার দুমড়ে মুচড়ে খিলখিল হাসির শব্দ উঠল চারিদিকে। গাড়িটার চালে ধপ ধপ শব্দ হচ্ছে। গাড়িটা ঘিরে শুরু হয়েছে হুড়োহুড়ি। রাতের নীরবতা চুরমার। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা গেল। সঙ্গে সঙ্গে ডেকে উঠল বন মোরগ, নানা রকমের পাখি। হঠাৎ কে যেন অমলের গা থেকে সাফারি টেনে খুলতে লাগলো। পটাপট সমস্ত বোতামগুলো ছিঁড়ে মুহূর্তে শূন্যে ভেসে সাফারিটা ঝুলতে থাকলো। গো গো শব্দে অমল গড়িয়ে পড়ল গাড়ির পরে। জ্ঞান ফিরতে অমল দেখল সামনে একটা সাদা জেন গাড়ি। শ্যামল ধরাধরি করে অমলকে সেই গাড়িতে তুলছে। পিছনে সিদ্ধার্থ, রতন, আরও 4 জন অচেনা লোক। গুটিকয় খাকি পোশাকের পুলিশও রয়েছে তাদের সঙ্গে। জেন গাড়িটার পাশে একটা পুলিশের জিপ।
তার মাথায় একটা বেশি পাওয়ারের উজ্জ্বল সার্চ লাইটের আলোয় আলো আলো হয়ে গিয়েছে গোটা এলাকা। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। সারা আকাশ জুড়ে জোনাকির মতো তারা জ্বলছে আর নিভছে। নীরবতা ভেঙে শ্যামল বলল, আর একটু অপেক্ষা করবেন তো অমলদা। আমরা ফোনে খবর পেয়েছি গাড়িটা লেট, তাই দেরিতে আসছিলাম। পথে ঝড় জলে গাড়িটার চাকা পাংচার হওয়ায় এই বিপত্তি। অমল ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তবে ওই আবু মিয়া এলো কিভাবে? শ্যামল বলল, আবু আসলে মানুষ নয়, অশরীরী। ভূত? ওই যা বলেন, তার মানে সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম আমি? তা বলতে পারেন। বছর 2 আগে এক প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে আবু মিয়ার ঘোড়ার গাড়ির সঙ্গে এক মাল গাড়ির ধাক্কায় আবু মারা যায়। গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই থেকে মাঝে মাঝেই আবুকে ঘোড়ার গাড়ি নিয়ে কুলটি স্টেশনের নিচে দেখা যায় মাঝে মাঝে, তবে আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি। কবি শ্যামলের কথা অমলের বিশ্বাস হলো না। আবার হলো। ব্যাপারটা যে ভুতুড়ে, তাই আবু মিয়া অমলকে দেখেই বুঝতে পেরেছিল যে সে বিড়লা গেস্ট হাউসে উঠবে। ঝড় জলে ভয় দেখানোর সুযোগ নিতে চেয়েছিল শুধু আবু ভূত। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সে তার গাড়িতে অমলকে তোলেননি।